আমরা পিকনিক করতে যাচ্ছি দেনান ঝাউবনে, যেটা হচ্ছে কোলাঘাটে অবস্থিত। কিছু বলতে হবে বলতে জাস্ট আজকে এনজয় করার জন্য বেরিয়ে পড়েছি। অনেকগুলো স্টাফ আমরা সব একসঙ্গে থাকবো, আজকে পিকনিক হবে, ফুল ইন্টু এনজয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরেকজন অ্যাড হলো, আমাদের মানিকদা। দেউলিয়া বাজার পেরোচ্ছি, এখানে কিন্তু ফুল খুব বিখ্যাত। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে আসছে, তো এখান থেকে আপনারাও আসতে পারেন। এই দেনান ঝাউবনে এসে ভালো লাগছে এটা খারাপ লাগছে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ জায়গাটা যতটা শুনেছি লোকেদের মুখে, বেরিয়ে পড়েছি। দেখুন আমার বাঁ দিকে মানিকদা আছে, ডান দিকে সৌমেন আছে। সৌমেন নিজের মুখ দেখাতে চায় না, কারণ কি পাপ করেছে ও নিজেই জানে না। কিন্তু আমরা আদৌ কি ঝাউবনটা বা আমাদের যে পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখছি, মানুষেরা, আমরা তো মানুষ, আমরা কি সেই জিনিসটা রাখছি? হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ কারণের জন্য এই ভিডিওটা বা এই ব্লগটা আমি বানাচ্ছি। কারণটা হলো, তো আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি দেনান ঝাউবনে, যেটা হচ্ছে কোলাঘাটে অবস্থিত। তো এখন আমরা একটা গাড়িতে করে যাচ্ছি, গাড়িটা হচ্ছে আমাদের বন্ধু আসিফের। তো আসিফের সাথে আমরা যাচ্ছি, আমরা আছি বলতে গেলে সৌমেন, আমাদের স্যার আছে রঞ্জন স্যার, আর আমার নাম জয়দীপ। তো চলুন এখন এই আসিফের গাড়িতে করে যাওয়া যাক দেনান ঝাউবনে। তো আমরা যাচ্ছি খড়গপুর থেকে। আপনারা যদি আসতে চান, তো আপনারা যদি আপনাদের হাওড়ার দিকে বাড়ি হয়, তো হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন। যেমন ওইখান থেকে আপনারা পাঁশকুড়া লোকাল, বালিচক লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল এগুলো পাবেন। সেগুলো কোলাঘাট স্টেশনে থামে। সেই কোলাঘাট থেকে আপনারা ওইখান থেকে মাত্র 3 কিলোমিটারের মতো পথ পড়বে। তো আমাদের যেহেতু গাড়িতে যাচ্ছে, আমরা ওই ট্রেনে কথা চিন্তা ভাবনা করলে এখন আর চলবে না। তো আমরা ডাইরেক্ট একদম দেনান যে ঝাউবন আছে সেখানে যে গাড়ি পার্কিংয়ের যে জায়গা আছে সেখানে গাড়িটা স্ট্যান্ড করব, তারপরে দেনান যে ঝাউবন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এরপরে আমার হাতে ক্যামেরা ধরে দিয়েছে, আমাকে কিছু বলতে বলছে। আমাকে কিছু বলতে হবে বলতে জাস্ট আজকে এনজয় করার জন্য বেরিয়ে পড়েছি। অনেকগুলো স্টাফ আমরা সব একসঙ্গে থাকবো, আজকে পিকনিক হবে, ফুল টু এনজয় অন দ্য ওয়ে। রাস্তায় আছি, যাচ্ছি, এনজয় করবো। আজকে সানডে মানে এনজয়, শুধু এনজয় হবে আর কিছু না। খেলা, সানডে মিন্স ফান্ডে হবে, সানডে হবে, এনজয়মেন্ট হবে, খেলা হবে, পিকনিক হবে, খাওয়া হবে, সব কিছু হবে। আজকে কিচ্ছু না, মানে কাজের কোনো স্ট্রেস নেই, কোনো টেনশন নেই, কিছু নেই, বিন্দাস মাইন্ডে আজকে কাজ হবে। আমরাও এসো আমাদের সাথে এনজয় করো, আমাদের সাথে যোগদান দাও, খেলো। খেলাটার জন্য স্বাস্থ্যপক্ষে ভালো, খেলতে হবে। এসো আর জয়দীপকে সাবস্ক্রাইব করো, যত পারো জয়দীপকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করো, বাড়াও, ছেলেটা একটু এগাতে দাও। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরেকজন অ্যাড হলো, আমাদের মানিকদা, সবার প্রিয় একদম মানিকদা। সব থেকে ফাঁকিবাজও যে সে যেমন, আর সেমনি কাজের দিক দিয়েও সব দিকে কিন্তু সেরা। তো তার বাড়ি থেকে এখন আমরা তাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি আমাদের ওই দেনান ঝাউবনের দিকে। দেউলিয়া বাজার পেরোচ্ছি, এখানে কিন্তু ফুল খুব বিখ্যাত। এখান থেকে সবাই ফুল নিয়ে বিজনেস করে, বা এখান থেকে সবাই ফুল নিয়ে যায় পুজো করার জন্য বা বাড়ি সাজানোর জন্য। তার জন্য এই দেউলিয়া বাজার খুবই বিখ্যাত। এখন আমাদের হাই রোড থেকে এই দিকে টার্নিং নিতে হবে, টার্নিং নিয়ে আমরা যাব দেনান ঝাউবনের দিকে। এখানে রাস্তাটা কিন্তু সেই মতো সুবিধার না, রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু এতটা যে রাস্তাটা আসলাম সেটা কিন্তু ভালো ছিল। এই দেখুন নিচের দিকে নালা আছে, নালার জল বইছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে আসছে। তো এখান থেকে আপনারাও আসতে পারেন, স্টেশন থেকে আপনারা টোটোও পাবেন। তো টোটো করে ভাড়া করে নিয়ে আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন, কোনো চাপ নেই, একদম কাছে। স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটারের মধ্যে হবে। গাড়িতে যেতে যেতে হঠাৎ দেখি ঝাউবন, এটাই হচ্ছে সেই দেনানের ঝাউবন। এটা হচ্ছে রূপনারায়ণ নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটার কোণে এখন আমরা গাড়ি পার্কিং করব। তারপর যেখানে আমাদের পিকনিক স্পট বাছা আছে সেখানে যে বসবো বা সেখান থেকে আমাদের পিকনিক শুরু করব। তো এখানে শুধু তো আমরা পিকনিক করছি না, অন্যান্য লোকেরাও পিকনিক করছে। এই যে তাদের দেখুন জায়গা ঘেরা আছে। তো খুব খিদে পেয়েছে, খেতে তো হবেই কারণ সকাল থেকে অভুক্ত। তো আসা মাত্রই আমরা স্টার্ট করলাম ডাল পুরি, তার সাথে আলু পনিরের বা আলু মটরের তরকারি। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হলো। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখায়। এই যে দেখুন আমাদের রান্নার কাজ চলছে, দুপুরে কি কি সব মেনু আছে সেই সব রান্না চলছে। মেনুগুলো আমার কিন্তু মনে নেই, কারণ আমি এই পিকনিকের আয়োজক না। আমাদের যে এম স্যার আছে সে হচ্ছে এই পিকনিকের আয়োজক। তো এটা বেসিক্যালি আমাদের কোম্পানি 5টা ব্রাঞ্চ নিয়ে এই পিকনিকটা হচ্ছে। তো এটা আমাদের কোম্পানি থেকে কিন্তু পেড প্রমোশন করছে না, এটা আমি যেহেতু পিকনিকে এসেছি তাই চারিদিকটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বা এই কথাগুলো বললাম। দেনানের ঝাউবনের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বেস্ট লাগে, কারণ দুদিকে ঝাউবন আর মধ্যিখান দিয়ে এই নদের জল বয়ে যায়। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, লঞ্চের ওই দিকটাতে। আর এই দিকে যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, এই দিকটা হচ্ছে বেনাপুর চর। এই দেনান ঝাউবনে এসে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ জায়গাটা যতটা শুনেছি লোকেদের মুখে যে দেখতে ভালো লাগে, নদীর ধারে অবশ্যই ভালো লাগে, কিন্তু মানুষের কর্মকলাপে জায়গাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে পায়খানা ভর্তি, নোংরা, যে সব খাবারগুলো খাচ্ছে সেগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে, তার পাতা থালা পাতাগুলো সব কিছু। তো জায়গাটা একদমই অপরিষ্কার। তো মানিকদা এই নিয়ে তুমি কি বলবে? না, জায়গাটা খুবই অপরিষ্কার। নেক্সট টাইম কেউ না আসাটাই বেটার, ভালো জায়গা থেকে যাওয়াটা উচিত। তো সবথেকে নদীর ধারটা খুব সুন্দর, ভালো জায়গা, এটাই সবথেকে বেটার, খুব ভালো। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান কিছু বসেছে, তাছাড়াও এখানে আইসক্রিমের দোকান পাবেন, কারণ শীতকাল বা 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এর আগু পিছু যত দিনই আছে শীতকালের মধ্যে এখানে প্রচুর ভিড় হয়, কারণ পিকনিকের বেশ সময় এটাই এখানে। তাই দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসেছে, কলকাতা সাইড থেকেও এসেছে, আমাদের মেদিনীপুর সাইড থেকেও গেছে, বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করার জন্য আসে। আর এটাই হচ্ছে এখানের বেস্ট সিজন, দেনান যে ঝাউবনে পিকনিক করার। খিদে পেয়েছে, তার আগে একটু ডান্স করে নিচ্ছি, কারণ বেশি করে খেতে হবে, যাতে ডান্স করলে বেশি করে খিদে পায়। খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো খাচ্ছি বলতে গেলে বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, খাসির মাংস, মুরগি মাংস প্লাস মিষ্টি চাটনি, আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। এই একটা যে মজা সেটাই আলাদা, এটা কিন্তু একা একা খেলে পাওয়া যাবে না। পিকনিক স্পটে এতটাই রোদ বা ঝাউবনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই আমরা আসলাম পাশের দোকানে। আরেকটা কারণ, জলের বোতলগুলো সব নষ্ট হয়ে গেছে, তো এই দোকানে আমরা এসেছিলাম জল কিনতে। তো যেখানে জল পড়লো প্রতি লিটারে 20 টাকা করে, বেশি দাম নেই, একদম যেমন রেট সেটাই নিচ্ছে। যে পিকনিক স্পট বলে যে বেশি দাম নেবে সেটাও না। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে কিন্তু জলের বা বাথরুমের বা টয়লেটের কোনো রকম প্রবলেম বা সমস্যা নেই, এখানে এটা অ্যাভেলেবেল আছে, আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। এরপর আমাদের দেনানের ঝাউবনকে টাটা করার পালা, কারণ আমাদেরকে যেতে হবে আমাদের অফিসে। আজকে আমরা সেখানে রাত্রি বাস করব। পিকনিক আমরা সেরে ফেলেছি, পুরো কমপ্লিটের মুখে একদম বলতে গেলে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অফিসে পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের পিকনিকটা চালু আছে। আর ওইখানে আমি কোনো কথাটাই রেকর্ড করতে পারিনি, কারণ যতগুলো ক্লিপস রেডি হয়েছে বা তুলেছি আমি ওইখানে, সেগুলো তো বেশিরভাগটাই ভয়েস ওভার দিতে হবে, কারণ পুরো বক্সে এত আওয়াজ, এত সাউন্ড, কোলাহলে কিচ্ছু শোনা যেত না তার জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখুন আমার বাঁ দিকে মানিকদা আছে, ডান দিকে সৌমেন আছে। সৌমেন নিজের মুখ দেখাতে চায় না, কারণ কি পাপ করেছে ও নিজেই জানে না। আর আগে আছে এই যে স্যার, আর এদিকে আসিফ গাড়ি চালাচ্ছে। এখন আমরা বুড়ামারা বলে একটা জায়গা আছে সেখানে এসে দাঁড়ালাম,
কারণ একটু টায়ার্ড তো লাগছিলই, যদি রাস্তার সাইডে একটু চাটা খাওয়া যায় তা সেটা কেমন হয়, ভালো হয় না? তো এখন আমরা চা খাওয়ার জন্য নেমেছি। তো এখানে আমাদের মানিকদাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব খড়গপুর। খড়গপুরে আমাদের অফিস, তো সেখানে আজকে রাত্রে স্টে হবে। আমাদের এই মানিকদাকে ছাড়ার আগে চা খাবো বলেছিলাম, চা বাদ দিয়ে এখন খাচ্ছি স্প্রাইট, কারণ এতটাই খাওয়া হয়েছে সবারই যে পেটটা পুরো ফেটে যাবার মতো, আর কারো মুখ থেকে কথা বেরোচ্ছে না। গাইস তো এরপরে এই যে আসিফ আমাদেরকে সব চা খাবে, তারপরে আমরা সেই চা খেয়ে আবার রওনা দেবো খড়গপুরের দিকে। আমাদেরকে আসিফ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই আসিফকে আমরা এখানে কৌশলা মোড় খড়গপুরে ড্রপ করলাম, আমরা টিপে দিয়ে দিলাম। আসিফ আমাদেরকে এখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ওর বাড়ির দিকে। তো আমরা এই যে আমাদের এখানে অফিস কৌশলা মোড়, এখানে এখন আমরা থাকবো। তো আমরা দেনান ঝাউবন থেকে এই মাত্র রুমে ফিরলাম, আমাদের যেখানে আমরা থাকি, অফিস থেকে যেখানে আমাদেরকে জায়গা দিচ্ছে থাকবার জন্য সেইখানে। তো এই যে দেনান যে ঝাউবন, এই জায়গাটা পিকনিক স্পট নামে বিশাল বিখ্যাত হয়ে গেছে পর্যটকদের কাছে, কারণ ওখানে সামনেই নদী, তার সাথে নদীর চর প্লাস ওই ঝাউবন। কিন্তু আমরা আদৌ কি ঝাউবনটা বা আমাদের যে পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখছি মানুষেরা, আমরা তো মানুষ, আমরা কি সেই জিনিসটা রাখছি না। কারণ ওই পিকনিক স্পটে যে একবার যাবে তার দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছে করবে বলে মনে হয় না, কারণ প্রচুর অপরিষ্কার বলতে গেলে আমরা যেসব খাবারগুলো খেয়ে ফেলেছি তার ডাস্ট বা সেই সব নোংরা বা থালা পাতা বা যে কোনো জিনিস, বোতল কেউ উল্টো পাল্টা নেশা করছে সেই সবগুলো। তাছাড়া ওইখানে মানুষেরা সকালে যে কাজকর্ম সেগুলোও সেখানে করে দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু উচিত না আমাদের। আমার মনে হয় এটা যদি চেক করা হয় তো আমাদের পরিবেশটাকেও ভালোভাবে বজায় রাখা যাবে। ওই জায়গাটা যে সুন্দর, সেই সৌন্দর্যটা জায়গাটা নষ্ট হবে না, তো এটা লক্ষ্য রাখা উচিত। তো যাই হোক, আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। বিশেষ করে কোলাঘাট অঞ্চলের পাশাপাশি যে মানুষগুলো আছে তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের আগে জরুরি যে এই জায়গাটাকে কীভাবে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া যায়, বা এই জায়গাটাকে আরও কীভাবে তৎপরতা সহ পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন।